দর্শক, সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে 2 বাংলাদেশি নিহতের খবর পেয়েছি আমরা। ঘটনাস্থলে আছেন ব্যুরো চিফ মাহবুবুর রহমান রিপন। সরাসরি যাচ্ছি তার কাছে। রিপন, কেন বা কখন এই হত্যাকাণ্ড ঘটলো, বিজিবি কি বলছে এই ব্যাপারে, এবং বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, ঘটনাটি কিন্তু গতকাল বিকেলের। এখানকার লোকজন জানাজানি হতেই রাত 9টা বেজে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বাঁ পাশের যে কাঁটাতারের বেড়া রয়েছে, এর মাঝখানে বাংলাদেশ এবং ভারতের যে মধ্যবর্তী নোম্যান্স ল্যান্ড রয়েছে, সেখানে 2টি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এখানকার লোকজনও সেটাই বলছেন। গত রাতেই এই ঘটনার পরেই বিজিবি বিএসএফ এর এক দফা বৈঠক হয়েছে। তারপরেও সেখান থেকে মৃতদেহ সরানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আজ সকালেও এখানকার লোকজন বিজিবি এবং বিএসএফ এর পতাকা বৈঠকের তথ্য আমাদেরকে দিয়েছেন, কারণ এখান থেকে বেশ কিছু দূরেই দেখা যাচ্ছে বিজিবির অবস্থান। সেখানে বিজিবি এখনো অবস্থান করছে। ঠিক তাদের সাথে কথা বললেই জানতে পারা যাবে যে আসলে কি কারণে মৃতদেহ সেখান থেকে উদ্ধারে দেরি হচ্ছে এবং কোনো জটিলতা রয়েছে কিনা। মূলত এখানকার লোকজন যেটা বলতে চাচ্ছে, যেহেতু নোম্যান্স ল্যান্ডেই এখানকার লোকজন এই লাকড়ি অথবা বিভিন্ন কাজে সেখানে যায়, যেহেতু কাঁটাতারের বেড়া রয়েছে, ওপারে যেতে পারে না। তো ওপারে না যাওয়ার কারণে নোম্যান্স ল্যান্ড থেকে তারা সাধারণত কাঠ সংগ্রহ করে। সেই কাঠ সংগ্রহ করার সময়ই ভারতীয় যে আদিবাসী রয়েছে খাসিয়া, এবং তাদের গুলিতে 2 জন নিহত হয়েছে এবং আরও একজন আহত হয়েছে। সে কিন্তু রাতে এখানকার গ্রামবাসীকে জানিয়েছে যে সেখানে তারা 3 জন গিয়েছিলেন, এর মধ্যে 2 জন গুলিবিদ্ধ হয়ে সেখানে পড়ে আছে। তারপরেই বিজিবি সেখানে যায়, কিন্তু এখন পর্যন্ত সেই মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ইশরাত, রিপন, ধন্যবাদ আপনাকে।